শিশু শ্রম শুধু একটি অর্থনৈতিক সমস্যা নয়, এটি একটি নৈতিক সংকট যা শিশুদের তাদের শৈশব, সম্ভাবনা এবং মর্যাদা ছিনিয়ে নেয়। আজকে যে কবিতাটি এক্সপ্লেন করব, সেই কবিতায় একটা ছোট্ট শিশু তার বাবার দ্বারা প্রতারিত হয়। তার বাবা তাকে চিমনি পরিষ্কারের কাজে বিক্রি করে দেয়। যদিও কাজটি খুব কঠিন এবং তার অপছন্দের, তাও শিশুটির বিশ্বাস তাকে তার ডিউটিসগুলো সিনসিয়ারিটির সাথে পালন করতে হবে এবং এটি করতে পারলেই তার জীবন সফল হবে। বলছিলাম উইলিয়াম ব্ল্যাকের দ্য চিমনি সুইপারের কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। দিস ইজ ইয়োর গাইড ফারজানা লুবনা। দ্য চিমনি সুইপার কবিতাটি 1789 সালে উইলিয়াম ব্লেকের কালেকশন সংস অফ ইনোসেন্সে পাবলিশড হয়েছিল। আর এই একই নামে আরও একটি কবিতা রয়েছে যা তার কালেকশন সংস অফ এক্সপিরিয়েন্সে পাবলিশ করা হয়েছে। এই কবিতায় টোটাল 24টি লাইন রয়েছে, যাকে 6টি কোয়াট্রেনে ভাগ করা হয়েছে, অর্থাৎ 4 লাইন স্টানজাস। কবিতার রাইমিং স্কিম হলো এ এ বি বি। আর এই কবিতার মেইন থিম হচ্ছে চাইল্ডহুড অ্যান্ড হার্ডশিপ, অর্থাৎ শৈশব এবং দুর্দশা বা কষ্ট। উইলিয়াম ব্লেক জন্মগ্রহণ করেন 28 নভেম্বর 1757 সালে। তিনি মৃত্যুবরণ করেন 12 অগস্ট 1827 সালে। রোমান্টিক এজের একজন ইংলিশ পোয়েট ছিলেন উইলিয়াম ব্লেক। সংস অফ ইনোসেন্স অ্যান্ড অফ এক্সপিরিয়েন্সের জন্য সে সব থেকে বেশি ফেমাস ছিল। এগুলো হচ্ছে তার কবিতার কালেকশনস। নাও উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস গেট ইনটু দ্য পোম। When my mother died, I was very young. যখন আমার মা মারা যায়, আমি খুবই ছোট ছিলাম। And my father sold me. আর আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছে। While yet my tongue could scarcely cry, weep, 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 weep. আর তাও এমন সময় যখন আমি ঠিকমতো কাঁদতেও পারতাম না, কথাও বলতে পারতাম না। উইপ মানে হচ্ছে কান্না করা। So your chimneys I sweep and in soot I sleep. তখন থেকেই আমি এই চিমনিতে কাজ করি এবং ময়লা আবর্জনাতেই ঘুমাই। সুট মানে হচ্ছে চিমনির কালো আবর্জনা বা চিমনিতে যে ময়লা জমা হয় সেগুলো। অর্থাৎ কবি যে শিশুটিকে নিয়ে কথা বলছে, তার স্ট্রাগল অনেক ছোটোবেলা থেকেই শুরু হয়েছে, যখন সে ঠিকমতো কান্নাও করতে পারতো না। আর যখন ঠিক তখন তার বাবা তাকে বিক্রি করে দিয়েছিল তার মা মারা যাওয়ার ঠিক পরপর। দেয়ার্স লিটল বয় টম ডেক্রে। এখানে টম ডেক্রে নামে একটি ছোট ছেলে এসেছে। হু ক্রাইড ওয়েন হিজ হেড দ্যাট কার্লড লাইক আ ল্যাম্পস ব্যাক ওয়াজ শেভড। সে কান্না করছিল যখন তার মাথার চুল, যা দেখতে ভেড়ার লোমের মতো কোঁকড়ানো ছিল, সেগুলোকে শেভ করে দেওয়া হয়। সো আই সেড, তখন আমি তাকে বললাম, হাশ টম, নেভার মাইন্ডেড, ফর ওয়েন ইয়োর হেডস বেয়ার, ইটস ওকে, কান্না করো না, যখন তোমার মাথায় চুল থাকবে না। ইউ নো দ্যাট দ্য সুট ক্যান নট স্পয়েল ইউর হোয়াইট হেয়ার। তখন চিমনির কালো ধোয়া তোমার ধোয়া যা ময়লা আর তোমার সাদা চুলগুলো নষ্ট করতে পারবে না। ছোট বাচ্চাটি যদিও সান্ত্বনা দিচ্ছিল টমকে, কিন্তু তার ভেতরে থাকা কষ্টগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। অ্যান্ড সো হি ওয়াজ কোয়াইট। তাই সে চুপ ছিল। অ্যান্ড দ্যাট ভেরি নাইট, আর সেই রাতেই, অ্যাজ টম ওয়াজ স্লিপিং হি হ্যাড সাচ এ সাইট। যখন সে অর্থাৎ টম ঘুমাচ্ছিল, তখন সে একটি স্বপ্ন দেখল। দ্যাট থাউজেন্ডস অফ সুইপার্স, ডিক, জো, নেড অ্যান্ড জ্যাক। ডিক, জো, নেড আর জ্যাক ছিল তাদের মতোই সুইপার, এবং কবি বলছে হাজার হাজার সুইপার্স তাদের মতন, were all of them locked up in a coffins of black. তাদেরকে একটি কালো কফিনের ভেতর লক করে রাখা হয়েছে। অর্থাৎ টম স্বপ্ন দেখে তার বন্ধু, যারা তার মতনই চিমনি সুইপার্স, তাদেরকে একটি কালো কফিনের ভেতর বন্দি করে রাখা হয়েছে।
and by came an angel who had a bright key. আর ঠিক তখনই সেখানে একটি অ্যাঞ্জেল বা পরী আসে যার হাতে ছিল একটি চাবি। And he opened the coffins and set them all free. সে চাবি দিয়ে সে কফিনের দরজা খুলে দিয়েছে এবং সব বাচ্চাগুলোকে মুক্ত করে দিয়েছে। And then down a green plain, leaping, laughing, they run. এরপর তারা একটি খোলা মাঠে হাসতে হাসতে লাফাতে লাফাতে চলে যাচ্ছিল। And wash in a river and shine in the sun. এবং নিজেদের নদীর পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছিল এবং সূর্যের আলোতে শাইন করছিল। যেহেতু চিমনিতে কাজ করার কারণে তারা সব সময় ময়লা আবর্জনাতেই থাকতো, নদীতে গোসল করার কারণে তাদের একদম ফ্রেশ লাগছিল, আবার এটাও বলা যায় তারা একটি নতুন জীবন পেয়েছে। দেন নেকেড অ্যান্ড হোয়াইট, তারা ছিল একদম পরিষ্কার। অল দেয়ার ব্যাগস লেফট বিহাইন্ড, চিমনিতে কাজ করার সময় তারা যে ব্যাগগুলো ইউজ করত তারা তা ফেলে দিয়ে এসেছে। দে রাইজ আপন ক্লাউডস অ্যান্ড স্পট ইন দ্য ওয়াইন্ড, তারা মেঘের ওপর ভেসে আকাশে গিয়ে খেলছিল, অর্থাৎ তারা নিজেদের এতটাই ফ্রি ফিল করছে। অ্যান্ড দ্য এঞ্জেল টোল্ড টম, এবং এঞ্জেলটি টমকে বলছে, ইফ হি হ্যাড বি এ গুড বয়, যদি সে একটি গুড বয় হয়ে থাকে যে গডের সব অর্ডার ফলো করে, হি উড হ্যাভ গড ফর হিজ ফাদার অ্যান্ড নেভার ওয়ান্ট জয়, তাহলে গড তাকে নিজের ছেলে বানিয়ে নিবে আর কখনো তাকে কোনো কষ্ট পেতে হবে না, সবসময় সে খুশি থাকবে। অ্যান্ড সো টম অ্যাওয়েক অ্যান্ড, এবং যখন টমের ঘুম ভাঙে, অ্যান্ড উই রোজ ইন দ্য ডার্ক, তখন আমরাও উঠে যাই আর এখনও অন্ধকার, সকাল হয়নি। অ্যান্ড গট উইথ আওয়ার ব্যাগস অ্যান্ড আওয়ার ব্রাশেস টু ওয়ার্ক, নিজেদের ব্যাগ এবং ব্রাশ নিয়ে সবাই কাজে যাওয়ার জন্য প্রস্তুত। দো দ্য মর্নিং ওয়াজ কোল্ড, যদিও সেই সকালে খুব ঠান্ডা ছিল, টম ওয়াজ হ্যাপি অ্যান্ড ওয়ার্ম, টম অনেক খুশি আর সন্তুষ্ট ছিল, ঠান্ডার খুব একটা এফেক্ট তার উপর হচ্ছিল না। সো ইফ অল ডু দেয়ার ডিউটি দে নিড নট ফেয়ার হার্ম, অর্থাৎ আমরা নিজেদের ডিউটিসগুলো যদি ঠিকঠাক পালন করি তাহলে আমাদের ভয়ের কিছুই নেই, কেউ আমাদের হার্ম করতে পারবে না। এই কবিতায় মূলত ছোট ছোট বাচ্চাদের উপর হওয়া নির্মমতার কথা কবি তুলে ধরেছে। কিভাবে তাদের অনেক ইয়াং এজে বিক্রি করে দেয়া হতো, তাদের চুল কেটে দেয়া হতো, কঠোর পরিশ্রম করানো হতো তাদেরকে দিয়ে, কিন্তু তাও তারা আশাহত হয়নি বা হতো না। তাদের ধারণা যদি তারা ঠিকঠাক তাদের ডিউটিসগুলো পালন করতে পারে তাহলে তারা একদিন ঠিকই সফল এবং ফ্রি হবে। সুতরাং এটিই ছিল উইলিয়াম ব্লেকের দ্য চিমনি সুইপার্স। থ্যাংক ইউ। If you like the video, then subscribe to the channel and keep supporting. Thank you.